আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি একটু সমর্থন দেন, আগামী 12 তারিখে একটি ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের শান্তি, আপনাদের নিরাপত্তার জন্য আমি কাজ করব। রাত 1টার সময় নয়ের বাড়িতে এসেছিলাম। নয়ের বাড়ি স্কুলে আমার নির্বাচনী সমাবেশ করেছিলাম রাত 1টার সময়। আমি যখন ফিরছিলাম, কিছু দুষ্কৃতিকারী রাস্তার গাছ কেটে আমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, আমি যেন ওখান থেকে বের হতে না পারি। এই সাদুল্লাপুরের সন্তান রঞ্জিত মির্ধা সেদিন ওই গাছগুলো কাঁধে করে পানিতে ফেলে দিয়েছিল, আমার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল। সাদুল্লাপুরের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সেদিন আমাকে যে সম্মান দেখিয়েছিল, যে ভোট দিয়েছিল, আমি আমার নিজের কেন্দ্র সেই ভোটটা পাই নাই। আমি সেদিন আমার প্রিয় নেত্রীকে বলেছিলাম, প্রিয় নেত্রী, আমি শুনেছি, আমি জানতাম হিন্দুরা নাকি বিএনপিকে ভোট দেয় না, কিন্তু প্রিয় নেত্রী আপনি আমাকে টুঙ্গিপাড়া কোটালীপাড়া পাঠিয়েছেন, আমাকে 3000 হিন্দু, আমি মাত্র 5000 ভোট পেয়েছি। এই 5000 ভোটের মধ্যে 3000 ভোট আমার হিন্দু ভাইরা আমাকে দিয়েছে, আমার বোনেরা দিয়েছে। নেত্রী বলেছে, সত্য বলছো তুমি? আমি কই, ম্যাডাম, আমি প্রত্যেকটা কেন্দ্র পর্যবেক্ষণ করে ভোটের অঙ্ক কষে আমি দেখেছি যে কেন্দ্রে কোনো মুসলমান নেই, সে কেন্দ্রে আমাকে ভোট দিয়েছে। কারা দিয়েছে? আমার হিন্দু ভাইরা আমাকে দিয়েছে। সেজন্য আমি এই সাদুল্লাপুরের মানুষকে, বিশেষ করে হিন্দু ভাই বোনদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। তারা কোনো অতিথি পাখিকে গ্রহণ করবে না, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমাকে যদি একটু সমর্থন দেন, আগামী 12 তারিখে একটি ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনাদের শান্তি, আপনাদের নিরাপত্তার জন্য আমি কাজ করব। আপনাদের শান্তি এবং নিরাপত্তা যাতে বিন্দুমাত্র বিঘ্নিত না হয়, সেজন্য সব সময় নিজেকে সচেষ্ট রাখবো আপনাদের পাশে থেকে। সেজন্য একটি সুযোগ চাই, আপনাদের পাশে বসার একটু সুযোগ চাই। এই সাদুল্লাপুরে আমি শুধু আপনাদের একজন সেবক হতে চাই। আমাকে একবারের জন্য যদি সেবক করে পরীক্ষা করেন, সত্যিকার অর্থে আমি আপনাদের সেবা করতে পারি কিনা। বারবার তো একটি রাজনৈতিক দলকে আপনারা সুযোগ দিয়েছেন, আমাকে একটিবারের মতো সুযোগ দিয়ে দেখেন। যদি সুযোগের সদ্ব্যবহার করতে না পারি, যদি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারি, এর পরবর্তীতে আর কখনো আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, কখনোই আসবো না। প্রিয় উপস্থিতি, বলতে চাই, আমি একটি রাজনৈতিক দল করি। এই রাজনৈতিক দলে অনেক ধরনের মানুষ আছে, সবাই সামান্য। সৃষ্টিকর্তা কিন্তু এই হাতের 5টা আঙ্গুল সমান করে দেয় নাই। যদি আমার কোন কর্মী কখনো কারো উপরে ন্যূনতম কোনো প্রতিহিংসা বা কোনো অন্যায় নির্যাতন করে, আমাকে জানাবেন, আমার ফোন খোলা আছে, আমাকে জানাবেন। ওর বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা আমি গ্রহণ করব। যদি কোনো অন্যায় অপরাধের মধ্যে কেউ জড়িয়ে পড়ে, দয়া করে আমাকে জানাবেন। আমি নিজে অন্যায় করি না, আমি অন্যায় করতে কাউকে দিব না। পরিষ্কার কথা, এখানে আমার দলের নেতা কর্মীরা আছে, তাদেরকেও বলে দিচ্ছি, যদি আমার কোনো ভাই বোনের উপরে বিনা কারণে তোমরা যদি কোনো অন্যায় অত্যাচার করে, আমি কিন্তু ছাড় দিব না। আমি ছাড় দেওয়া ছেলে না, কিন্তু আমি রাজনীতি করি, পরিষ্কার রাজনীতি। আমার দলের মধ্যে এটা এস্টাবলিশড যে আমি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। এই রাজনীতি করতে চাই। বিএনপি, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের সততা নিয়ে রাজনীতি করা অনেক কঠিন। চেষ্টা করেছি, এখনো অবধি ঠিক আছি। শুধু আশীর্বাদ করবেন, বাকি জীবনটা যেন সততার সাথে চলে মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে কাজ করতে পারি, সেজন্য আমার জন্য একটা আশীর্বাদ করবেন। স্বাধীনতা বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা কোন দিকে থাকবেন? আমি এমন একটি রাজনৈতিক দল করি, আমি এমন একটি রাজনৈতিক দলের সদস্য যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, নিজের রণাঙ্গনে যুদ্ধ করে একটি সেক্টরের দায়িত্ব
সংগ্রাম করেছিল ওই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, যিনি একজন মুক্তিযোদ্ধা, তার প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে রাজনীতি করছে। আজকে যদি আমার ৭১, আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ যদি না থাকে, তাহলে আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকে না। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি না থাকে, বিএনপিও থাকে না। অপরদিকে মুক্তিযুদ্ধ ৭১, স্বাধীনতা যুদ্ধ যদি না থাকে, স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগের রাজনীতিও থাকে না, শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনীতি থাকে না। থাকে